মঙ্গল গ্রহের শাসন ব্যবস্থা নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন টেসলা অ্যান্ড স্পেস এক্সের সিইও ইলন মাস্ক। এই বিষয় নিয়ে তিনি তার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এক্সে এক পোস্ট করেছেন। এক ব্যবহারকারী, মাত্র 12,000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন, ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। মঙ্গল গ্রহের শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন করলে মাস্ক এই মতামত দেন। ইলন মাস্ক বলেন, মঙ্গল গ্রহের মানুষেরা সিদ্ধান্ত নেবেন তারা কিভাবে শাসিত হবে। আমি সরাসরি গণতন্ত্রের পরামর্শ দিচ্ছি। মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনের লক্ষ্যে কাজ করছেন ইলন মাস্ক। তিনি বলেন, আরোহী ছাড়া স্টারশিপ 2 বছরের মধ্যে পৌঁছাতে পারে। সম্ভবত ক্রুয়েড স্টারশিপগুলো মঙ্গল গ্রহের পাশ দিয়ে যাবে এবং 4 বছরের মধ্যে ক্রুয়েড স্টারশিপ মঙ্গল গ্রহে পৌঁছাতে সক্ষম হবে। তার এই পরিকল্পনা সফল হওয়ার জন্য তিনি প্রয়োজনীয় প্রযুক্তিগত উন্নতির উপর গুরুত্ব দেন। এক ব্যবহারকারী স্টারশিপের সহনশীলতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করলে মাস্ক জানান, আমি আশাবাদী যে আমরা 2025 সালের মধ্যে একটি সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য, প্রযুক্তিগতভাবে উচ্চ মাল্টিফ্লাইট পুনর্ব্যবহারযোগ্য তাপ সহনশীলতার সমাধান বের করতে সক্ষম হবে। মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনের সময়সীমা সম্বন্ধে মাস্ক জানান, 2028 সালের ডিসেম্বরে বা 2029 সালের জানুয়ারিতে মঙ্গল গ্রহে মানুষের যাত্রার জন্য একটি ট্রান্সফার উইন্ডো খুলতে পারে। ভবিষ্যৎ দ্রুত এগিয়ে আসছে প্রগতি এবং উন্নতির দিকে ইঙ্গিত করে, যখন পৃথিবী এবং মঙ্গল গ্রহ সবচেয়ে কাছাকাছি থাকে, অর্থাৎ যা প্রতিটি 26 মাসে একবার ঘটে, তখন মঙ্গল গ্রহের যাত্রার জন্য সবচেয়ে সুবিধাজনক সময় আসে। তখন তাকে স্থানান্তর উইন্ডো বলে। গত অক্টোবর মাসে তাদের সুপার হ্যাভি রকেট পঞ্চপ্যাডে সফলভাবে ফেরালো স্পেস এক্স। মঙ্গল গ্রহে একটি স্বনির্ভর শহর প্রতিষ্ঠা করার জন্য ব্যাপক ব্যয় হওয়ার কথা উল্লেখ করে মাস্ক বলেন, এই প্রকল্পের খরচ $1,000 ট্রিলিয়ন বেশি হতে পারে, যা বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট জিডিপি $29 ট্রিলিয়ন কেও ছাড়িয়ে যাবে। মাস্ক আরও বলেন, নাসার সাম্প্রতিক মঙ্গল মিশনগুলোর জন্য প্রতি টন কার্যকর মালামাল মঙ্গল গ্রহ পৃষ্ঠে পাঠাতে খরচ হয়েছে প্রায় $1 বিলিয়ন। মঙ্গল গ্রহে বসতি স্থাপন সম্ভব করতে রকেট ও মহাকাশযান প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি প্রয়োজন এবং এই খরচ কমানোর জন্য 1000 গুণ কমানোর প্রয়োজন।